ওয়েলকাম টু জন বাঙালি। আজ 21 মার্চ, আজকে ফ্রাইডে। আজকে স্টার্ট করতে চলেছে একটা নতুন ব্লগ তোমাদের জন্য। এখন ঘড়িতে বাজছে 3টে। আমি একটু রেডি হয়ে গেছি, আমি একটু বেরোচ্ছি। আমার একটা বন্ধু আসছে আজকে, আমার কলেজের বন্ধু। তো সবাই আসতে পারছে না, সবাই যে যার মতো কাজে একটু বিজি আছে। তো একটা বন্ধুই আসছে, তো ওর সাথে একটু মিট করবো, দেখা করবো। তো চলো দেখতে থাকো আমার সাথে, চলো তোমরা। আমাদের এখানে ওয়েদারটা ঠিক এরকম আছে, মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে হালকা মেঘলা, বা মোস্টলি রোদই আছে। আর চিত্তরঞ্জনের তুমুল বৃষ্টি হচ্ছে, আরও অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। বাট আমাদের এখানে ওয়েদারটা এমনিই আছে, কলকাতার ওয়েদারটা এরকমই আছে। যেহেতু ওয়েদারটা এরকম আছে তো বেরোতে পারলাম তার জন্য, নাহলে প্ল্যান হওয়ার পর বেরোতে না পারলে খুব মন খারাপ করে। তো ফার্স্টে কথা ছিল আমার একটাই বন্ধু আসবে, বাট ওরও কাজ মিটে গেছে বলে ও চলে এসছে। তো ভালোই হয়েছে, দেখা হয়ে গেল একদিকে, মজাই হবে। চিত্তরঞ্জন ফটো তো রে, ফুচকা খাবো তারপর। 20 का 4 बोला या 7 बोला? अच्छा কতটা বলেছে? 7 বলে। তোকে ডাকছে, আমাকে ডাকছে। বড় বড় ফুচকা দেবে, ভিডিও তো করবো, চল এখনই। কেন এটা হচ্ছে বেদুইন, কলেজ থেকে ফেরার সময় এখানে রোল খেতাম। দেখো এতই ভিড় হয় এখানে, রোল চাউমিন সবই পাওয়া যায়। জিজ্ঞেস করলে কি আমি এইসব তাই দেবো, কার জন্য নেবো, কোথায় নেবো? বৃষ্টির মধ্যে বেরিয়ে আমরা এখন বৃষ্টিতে ভিজছি। হ্যালো গাইস, আমরা বৃষ্টির মধ্যে গড়িয়াহাটে পড়ে যাব। এখানে এসছে সাদা রঙের টেপ জামা কিনতে, 100 টাকা। এটা টেপ জামা না, এটা ম্যাক্সি জারা। বড়গুলো এখানে, এটা হচ্ছে গড়িয়াহাটে জারা। এটা গড়িয়াহাটে জারা, গড়িয়াহাটে জুডিও। 30 টাকার জামা বিক্রি হচ্ছে এখানে, 30 টাকা। আর এটা হচ্ছে 50 টাকা। 30 টাকা 50 টাকার সন্ধান বেড়াচ্ছি। গায়ে হচ্ছে কি চুলকানি হলে আমরা দায়ী নই। এখানে 150 আছে। তারপর ওখানে যেতে হবে, আর যদি ক্যাফে ছাড়া এমনি দোকানে যাই তাহলে এখানেই পাবো। আমরা এখন ডিসিশন নিতে পারছি না আমরা কোথায় গিয়ে বসবো। এত বৃষ্টির মধ্যে আমরা বুঝতে পারছি, খুব বৃষ্টি হচ্ছে। আমরা এখন ডিসাইড করতে পারছি না গাইস, কোথায় কম পয়সা গাইস কথাটা শুনে আমাদের ভালো বলছি। ওইগুলো ভয়েস ওভারগুলো কেটে দেবে, আমরা না ভয় যাবো না। ঠিকই আছে, এখানে খাবার দোকান কষা আছে, এখানে প্রচুর খাবার দোকান আছে। কস্তুরি থাকলে আমি কচু চিংড়িটা খেতে চাই। এখন কচু চিংড়িটা আমরা কোথায় যেন খেয়েছিলাম, কস্তুরিতে। সেটা অন্য জায়গায় ছিল তো। এটা কি একটা কেবিন, কোথায় রে বললি? এটা কি আছে? চিকেন জাহাঙ্গীর। নিয়ে নে তুই নিয়ে নে না, আমি দে না, দিয়ে দিচ্ছি। এটা করিমসি তো। হ্যাঁ ভলক করবে ভিড়ের মধ্যে। চোখের দেখাইতে আমাদের বৌদি লাগছে গাইস। ও আমাকে একটা প্রশ্ন করেছে যে বিয়ের পর ওকে কি বৌদি লাগছে? বিয়ের পর আমাকে কি বৌদি লাগছে? দর্শক তোমরাই বলো, বৌদি কি লাগছে? আমি জানতে চাই। হ্যাঁ সব লাভ করেছি, আমরা লস করি। বেশ মোটা আছে, 180 টাকা। এখন বৃষ্টি পড়ছে গড়িয়াহাটে, জিতুশ্রী বাড়ি চলে গেছে, আমরা যাচ্ছি।
ইয়ে আমরা বাড়ি যাচ্ছি, আমাদের হয়ে গেছে শপিং। গড়িয়াহাট ফাঁকা হয়ে গেছে কারণ রাত্রি 9টা বাজে। হ্যাঁ মাথায় বৃষ্টি নিয়ে যাচ্ছে, আমাদের ব্যাগে ফাঁকা। রাত্রি 9টা 9:30টার সময় গড়িয়াহাটে বাজার বসে যায়, বড় বড় এঁচোড়। আমার বর এঁচোড় খেতে প্রচণ্ড ভালোবাসে, ও থাকলে আমি নিয়ে আসতাম। আর কলেজ থেকে ফেরার সময়ও আগে এরকম বাজার করতাম টুকটাক, তো সেটা সন্ধেবেলায়। আর চলো বাড়ি যাই, প্রচুর বাজার এখানে। এটাই নামবো না? চলে এসছি বাড়িতে। তো চলে এসছি বাড়ি, প্রচণ্ড টায়ার্ড। কেন কি যখন থেকে বেরিয়েছি 3টে থেকে পুরো এতক্ষণ শুধু হেঁটেই গেছি, কারণ গড়িয়াহাটে হেঁটে হেঁটে ঘোরা ছাড়া কোনো অপশান নেই। ঘুরতে তো ভালোই লাগছিলো আর বন্ধুদের সাথে তো আরোই ভালো লাগছিলো, বাট এখন খুব টায়ার্ড। তো চলো ফ্রেশ হয়ে নিই। তো চলে এসছি বাড়ি তো অনেকক্ষণ আগেই, এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো এখন ঘড়িতে বাজছে 12টা। সো ব্লগটা আজকে এখানেই এন্ড করব। খুব টায়ার্ড লাগছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর আজকের দিনটা খুব 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 ভালো করে কাটলো। বন্ধুদের সাথে মানে বেরোলে পরে সেটা খুব একটা মানে আলাদাই কাটে। আর ওরা এত মানে ক্লোজ আমার, ওদের সাথে বেরোলে মানে একটা আলাদাই অক্সিজেনের মতন লাগে। প্রত্যেকবারই আমি যখন বাড়ি আসি তখন দেখা করার চেষ্টা করি সবার সাথে। তো সবার সাথে না হলেও কারো না কারোর সাথে তো হয়েই যায়, কখনো সবার সাথেও হয়ে যায়। আর যেহেতু আমি দূরে থাকি, যখন আসি ওরাও মানে টাইম বের করে ভীষণভাবে চেষ্টা করে আমার সঙ্গে দেখা করার জন্য। কারণ ওরা সবাই কলকাতাতেই থাকে, তো মোটামুটি সবার সাথে সবার চাইলেই দেখা হয়ে যায়। আমার সাথে হওয়াটা একটু চাপ হয় সেজন্য। তো যাই হোক, আছে গড়িয়াহাট গেলাম, মজা হলো। আর গড়িয়াহাট চত্বরটা মানে 3 বছর 2 বছর গ্র্যাজুয়েশন, এম এ যদিও আমার ক্যালকাটা ইউনিভার্সিটি ছিল, বাট আমার স্টাডি সেন্টার ছিল হচ্ছে এখানে। তো এইসব করে মানে গড়িয়াহাট চত্বরটা পুরো আমরা চষে বেরিয়েছি। তো সেখানে আবার যখন যাই মানে সেটা একটা আলাদাই লাগে। আর প্রত্যেকটা দোকান সবাই চেনা, মানে সবাই চেনা। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন একটা মজার জিনিস হয়েছে, আগে যখন আমরা কলেজে পড়তাম, হ্যাঁ, তো তখন সবাই আমাদেরকে দিদি বলছে, এ বলছে। এখন হট করে কিছু কিছু দোকানে হচ্ছে, হ্যাঁ আমাদেরকে বলছে, হ্যাঁ বৌদি নিয়ে যাও নিয়ে যাও। তো আমরা বলছি এই বৌদি বললে কিন্তু আমরা জিনিস নেবই না। হ্যাঁ, তোমাদের এরকম হট করে চেঞ্জ হয়ে গেছে কেন? কয়েক বছর আগে দিদি দিদি, এখন বৌদি না। তো এই টুকটুক মজাগুলো করছিলাম। আর প্রত্যেকটা দোকান চেনা, সেই আগের মতো করে এই 500 টাকার জিনিসকে হট করে বলে দেওয়া, হ্যাঁ 100 টাকায় দিয়ে দাও, তারপর চলে আসা, আবার পেছন থেকে ডাকছে, হ্যাঁ নিয়ে নাও। তো এই জিনিসগুলো মানে আগে করতাম, এখনও করছি, চেঞ্জ হয়নি। আর বন্ধুরা থাকলে তো পুরো মানে দারুণভাবে এগুলো করা যায়। তো যাই হোক, আজকে খুব মজা করেছি, খুব এনজয় করেছি। তো ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগের জন্য প্লিজ অপেক্ষা করো। বাই, গুড নাইট।